আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজ আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রেসিপি, খুব অসাধারণ একটি রেসিপি। এটা আশা করি সবার প্রিয় একটি রেসিপি। আমার তো খুবই পছন্দের মাছ ইলিশ মাছ। তো আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছটাকে কেটে নিলাম সুন্দর মতো। দেন দেখো মাছটা থেকে ডিম হয়েছে। ডিম তো খেতে খুবই মজা, আমার খুবই ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ। তো মাছগুলো পিস পিস করে দেখো কেটে নিয়েছি সুন্দর করে। দেন এরপরে মশলাগুলো মাখিয়ে নিব, মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো চল আমার সাথেই থাকো, আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবা, যে কীরকম হলো অবশ্যই জানাবা। তো দেখো মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। দেন এখন মাছগুলো ভেজে ফেলবো, সুন্দর করে ভাজবো। একেবারে বেশি কড়া করেও ভাজবো না, একেবারে হালকাও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিব। তো আমি সরষের তেল দিয়েছি বড়ের মতো। তো দেখো সরষের তেল দেওয়ার পর দেখো কি ফেনা উঠেছে। দেন এখন আমি মাছটা ছেড়ে দেবো সুন্দর মতো। তো এখন মাছটা আমি ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছের টুকরোগুলো বেশ বড়ই হয়েছে, তো সাথেই থাকো। তো বাকি মাছগুলো আমি এখন দিয়ে দিব, সুন্দর মতো ভেজে নেব। আর কার কার ইলিশ মাছ ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কে কে মাছটা খাও না সেটাও জানাবো। আশা করি এই মাছ প্রতিটা মানুষই খায়, খুব কম মানুষ আছে তারা খায় না। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আর দেখো কি করব, অনেক দিন ধরে গরমের জন্য রান্না বান্না করতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে আজকে একটু ভিন্ন আইটেম খাওয়া যাক। তো এই জন্য এই আইটেমটা নিয়ে আসলাম। এটা তো আমার কাছে খুবই ফেভারিট, খেতে খুবই ভালো লাগে। তো মাছটা ভেজে নেব সুন্দর মতো, ভাজা হওয়া হলে তোমাদের সাথে শেয়ার করবো রান্নার রেসিপিটা। আর কি বলবো শোনো বন্ধুরা, এখন ফেসবুকে ঢোকা যাচ্ছে না। এখন ফেসবুকে শুধু ঢুকলে নাজিম আর তানিশা নামে একটা ছেলে মেয়ে, তাদের ভিডিও নিয়ে কী বলবো, কী যে অবস্থা, একেবারে বিশৃঙ্খলা বলার মতোই নেই, এটা ভাষায় নেই। তারপর প্রতিটা মানুষের উচিত এগুলো থেকে বিরত থাকা। বাড়িতে কখনো ফ্রেন্ড নিয়ে, ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড এগুলো কখনো নিয়ে আসবে না যারা বিবাহিত আছেন, কারণ এগুলো তাদের সংসারটাকে ধ্বংস করে দিবে, যে করে দেয়। এটা এরকম অনেকের সাথে হয়েছে। তো যাই হোক, ওসব কথা না বলে এখন আমরা আমাদের কাজে আবার ফিরে আসি। দেখেন মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একেবারে সুন্দর মতো যেন হয়ে যায়। তো আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন। এরপরে আমি এখন কচুর যেটা ছিল সেটা এখন ভেজে নেব সুন্দর মতো করে। কচুর মুখিটাকে একটু ভালো মতো ভেজে নেব, তাহলে একেবারে ভেঙে গলে যাবে না। এটা আমরা সবসময় করি না, এভাবে করলে খেতেও খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। দেখেন আমি এটাকে সুন্দর মতো করে ভেজে নেব। দেন ভেজে নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মশলা দিয়ে সুন্দর মতো কষাবো। আর আপনাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ সবাই ভিডিওকে বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন, কীরকম অবশ্যই জানাবেন। তো দেখেন আমি সুন্দর মতো এটাকে ভেজে নিচ্ছি, একেবারে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কারণ না ভেজে নিলে খেতে মজা লাগে না, কীরকম আঠালো হয়ে যায়, একেবারে গলে গলে যায়। এর জন্য আমি দেখেন ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আমি পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর মতো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যত বাকি যা যা মশলা আছে সব দিয়ে দেবো। এখন একটু পানি দিয়ে দিলাম। তো দেন এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, জিরে গুঁড়া দিয়ে দেবো। এগুলো দিয়ে সুন্দর মতো লবণ দেবো, দিয়ে সুন্দর মতো নেড়ে নেব। নেড়ে পরে এটাকে একটু কষিয়ে নেব, অল্প সময় নিয়ে, বেশি সময় নিয়ে কষাবো না, যেহেতু আমার সব কিছু আগে ভাগে ভাজা টাজা আছে এজন্য। তো আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নিলাম। কষানোর পরে এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দেবো। কচুর মুখিগুলো দিয়ে কিছু সময় নিয়ে কষাবো। দেন কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দেবো, কারণ বেশি সময় নিয়ে আর কষাতে হবে না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কি বলবো, ভেজে নিলে খুব ভালো হয়, খেতেও খুব মজা হয়। আর কচুর মুখিটা একেবারে গলে যায় না, মিডিয়াম থাকে, একেবারে শক্তও না একেবারে গলাও না, মিডিয়াম, যেটা আলুর মতো থাকে আর কি। তো দেখেন আমার কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আর এরপর আমি পানি দেওয়ার পরে মাছটা দিয়ে দেবো। আর দেখেন আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আমি মাছগুলো সুন্দর মতো দিয়ে দেবো। আমার তো ইলিশ মাছের মাথা খুবই পছন্দ। কারা কারা ইলিশ মাছের মাথা পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর কারা কারা পছন্দ করেন সেটাও কমেন্ট করবেন। তো দেখেন তরকারিটা এখন ঢেকে দিব। এরপরে চলে আসলাম, দেখেন হয়ে গেছে রান্না এখন শেষের দিকে। দেখেন অনেক সুন্দর একটি কালার এসেছে,
ও মাশাআল্লাহ, আর খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই কীরকম হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজ এই পর্যন্ত।